আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া তার আদায় করি যে মহান রব্বে কারীম আজকের পবিত্র জুমাবারে আপনাকে আমাকে আল্লাহ তাআলার পবিত্র গড়ে আসার বসার কথা বলার কথা শোনার যে তৌফিকটুকু দান করেছেন। উচ্চস্বরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমরা বর্তমানের মধ্যে যেই মাসের মধ্যে বর্তমানে উপস্থিত হয়ে গিয়েছি, পবিত্র শাওয়াল মাসের পরে যে মাসটি, সেই মাসটির নাম হচ্ছে জিলকদ মাস। যেরকম কোন মাস? জিলকদ মাসের মধ্যে আমরা উপস্থিত হয়ে গেছি। আজকে জিলকদ মাসের প্রথম জুমা। এই জিলকদ মাস থেকে শুরু হবে আপনি আমার হজের যাত্রা। জিলকদ মাস থেকে শুরু হয়ে যাবে। অনেকের তৌফিক রয়েছে, ধন সম্পদ টাকা পয়সা রয়েছে। ইসলামের 5টি রুকুনের মধ্যে হজও একটি রুকুন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই হজটি যাদের তৌফিক রয়েছে, সম্বল আছে, সামর্থ্য রয়েছে, তারা যেন একবার হলেও বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে। কেন? বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, হজ করা, আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহকে খুশি করা। আরাফাতের ময়দানের মধ্যে যখন সমস্ত মানুষগুলা একত্রিত হবে, ওই জায়গায় 1 সেকেন্ড সময়, গুরুত্বপূর্ণ যে সময়টা রয়েছে, যখন ওই জায়গার মধ্যে সকলে উপস্থিত হয়ে যাবে, তখন ওই সময়ে বান্দাবান্দির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হজের ইহরাম, হজের মাস, এই জিলকদ থেকে শুরু করে জিলহজ পর্যন্ত, যে একটা হজের জন্য মানুষ, কেউ উমরা করার জন্য যাচ্ছে, কেউ হজ করার জন্য যাচ্ছে, কেউ আবার উমরা এবং হজ দুটো নিয়তেই যাচ্ছে। ওই হজটা মূলত আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্যই হলো হজ। তৌফিক আছে, ধন সম্পদ রয়েছে, আপনাকে হজ করতেই হবে। না হলে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, বান্দা তোমাকে আমি তৌফিক দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, তুমি কেন হজ করলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের প্রসঙ্গে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আল্লাহ পাক দান করলেন, সূরাতুল হজ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেক মানুষকে হজ করতে হবে, নিয়ত রাখতে হবে। হজ, বাইতুল্লাহ শরীফ যখন একবার তাওয়াফ করলো, নবীজির রওজা শরীফ যখন একবার জিয়ারত করলো, নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ব্যক্তির জন্য আমি নবীজির উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে সুপারিশ করিয়ে জান্নাত নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার হজ করলো, হজ করার পরে যখন ওই মানুষটা হজ করতে গেলে কি লাগে? হজ করতে গেলে আপনাকে প্রাথমিক আপনার সম্পদ, যেই টাকা দিয়ে আপনি হজ করবেন, ওই টাকাটা হতে হবে আপনার হালাল। কিতাবের মধ্যে আসছে 900 বছরের আগের কিতাবের মধ্যে একটা রেফারেন্স দেখলাম। এক আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, উনি প্রায় 70 বছর যাবৎ শুধু আল্লাহ পাকের ইবাদতই করেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি যখন 70 বছর যাবৎ আল্লাহ পাকের ইবাদত করেন, ইবাদত একাধারে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস এভাবে করতে করতে 70 বছর পর্যন্ত উনি ইবাদত করলেন। ইবাদত করার পরে একদিন হঠাৎ করে উনাকে